অত্যন্ত সুনিপুণ কারিগরের দ্বারা তৈরি এডুকেশন সিটি কেন্দ্রীয় মসজিদ। বন্ধুরা, আসছি আজকে হাঁটতে হাঁটতে অনেক দূর কষ্ট করে আসছি এই মসজিদটাকে দেখব বলে। তো আমিও দেখব, সেই হিসেবে আপনাদের সামনেও ইনশাল্লাহ তুলে ধরব। চলেন দেখি আস্তে আস্তে কোথায় কি আছে একটু ছোট্ট পরিসরে। প্রথমে ঢোকার পথেই এটা হলো হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি। এই হামাদ হচ্ছে বর্তমান কাতারের শেখ তামিমের বাবা, আর এই তামিমের দাদার নাম হচ্ছে খলিফা। তামিমের বাবা এবং খলিফা তার দাদার নামেই এই ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির প্রবেশ দিয়ে আমি ঢুকছি। এখন দেখেন এখানেই এই মসজিদটা স্থাপন করা হয়েছে। নিচে গ্রাউন্ড ফ্লোরে নিচের পিলারগুলো যেভাবে উঠছে, এই পিলারে দেখেন আরবি অক্ষরগুলো কীভাবে নকশা করে এত সুন্দর করে এলিওগ্রাফিক করছে, বলার মতো না, চমৎকার। দেখেন একটু করে আপনাদের সামনে আজকে তুলে ধরব, চেষ্টা করছি যতটুকু সম্ভব। এটা হচ্ছে বাইরের অবস্থান, পরিবেশটা এত সুন্দর বলার মতো না। অত্যন্ত মনোরম দৃশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন পরিবেশ, একেবারে শান্ত, এত সুন্দর এলাকা। দেখেন কৃত্রিম টিলা পাহাড় করছে এবং ফাঁকে ফাঁকে গাছ লাগাইছে। বিভিন্ন দিকে ঘুরিয়ে ফিরিয়ে রাস্তাগুলো যেভাবে তৈরি করে নিছে, আলহামদুলিল্লাহ, সত্যি আসলে দেখার মতো জায়গাগুলো। খুব মনোরম পরিবেশের ভিতরেই এই মসজিদটাকে স্থাপন করা হয়েছে। তো আশপাশের এই সামান্য কিছু আপনাদেরকে না দেখাইলে তো নয়, নিজের কাছেও সুন্দর লাগছে, ভালো লাগছে, তাই আপনাদের সামনেও তুলে ধরছি। দেখেন পরিবেশগত একেবারে উন্নত। যেহেতু এখানে যদিও কাতার পয়সাওয়ালা দেশ, ধনী দেশ, তার উপর আরেকটা বিষয় হচ্ছে এখানে বিশ্বের বিভিন্ন দেশের লোকজনের আসা যাওয়া। এখানে বিশ্বের যত বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে সবগুলো এখানে। বলতে বলতে এখন এই মসজিদটা আমি শুরু করছি আস্তে আস্তে। আপনারা দেখেন, দেখতে থাকেন, আমিও আস্তে আস্তে আপনাকে ঘুরাই ক্যামেরাটাকে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। দেখেন আমি সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠবো, আস্তে আস্তে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এটা সবচাইতে বড় মসজিদ। তো বন্ধুরা দেখেন, এখন একটু জুম করে দেখাইতেছি এটাকে। এত আকর্ষণীয়, এত কারুকার্যে ভরা, চমৎকার, আসলে অসাধারণ। কাতার ইসলামিক কান্ট্রি। এটা হলো মসজিদের ভিতর, এটা মিনার। দেখেন কি চমৎকার। বিকেলবেলা আসছি তো আমি, তো বাচ্চারা লেখাপড়া করছে, এটার একটা অংশ দেখাইলাম আপনাদেরকে। বিশাল মসজিদ, আর এত সুন্দর লাইটিং ব্যবস্থা। ফাঁকে ফাঁকে এমনভাবে বসিয়েছে, লাইটগুলো দেখা যায় না, কিন্তু আলো দেখা যায়। নূর এত ভালোভাবে এত চমকাইতেছে, চমৎকার। কোথাও কোনো কমতি বাড়তি নেই, চতুর্দিক থেকে একেবারে পরিষ্কার আলোকিত। চোখ জড়িয়ে যায় এই চিত্রগুলা দেখলে, মন ভরে যায়। এগুলা হলো বাইরের জুতা রাখা বাক্সগুলা তৈরি করে দেওয়া আছে এখানে। যেহেতু বিশ্বের বিভিন্ন দিক থেকে বিভিন্ন দেশের লোকজন আসা যাওয়া করে, বিভিন্নভাবে বহু লোকজন আসা যাওয়া করে, সেই জন্য প্রচুর তৈরি করে রাখছে ওনারা। দেখেন তো এক এক সাইডের এক এক নকশা, নমুনা, কারুকার্য, আলহামদুলিল্লাহ।
বাইরের সাইড মানুষ বিভিন্ন দিক থেকে আসবে, ভিতরে রাখবে, পুজো করবে, এরপর নামাজ পড়বে, যে যার মতো যেখান থেকে যখন যে সময় আসে মানুষ আসবে। আর এখানে সেলফের ভিতরে কিছু বই রাখা আছে। এই বইগুলো হচ্ছে ইসলামিক বই, কোরআন হাদিসের বই, আর জেহাদের বই, বিভিন্ন টাইপের বই আছে আর কিতাব আছে। এরপরে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করা আছে, যে যার মতো করে যে যেই ভাষা হোক সে পড়তে পারবে। এখানে পানি রাখা আছে ফ্রিজে, যেখান থেকে যখন যেই আসবে যার মন চাইবে পানি খাবে, যার মন চাইবে বই একটা নিবে, পড়বে। এই মেইন ইসলামিক কালচারাল সেন্টারের এই ফটোটা দেখেন। তো বন্ধুরা, আস্তে আস্তে দেখতে দেখতে ভিতরের অংশ প্রায় ঘনিয়ে আসছে। এখন আমি দরজা দিয়ে বের হব, বের হওয়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি। এখন দেখেন, দেখতে থাকেন। সম্পূর্ণ অটোমেটিক ক্যামেরা ফিট করা আছে। ক্যামেরা আপনাকে দেখলেই দরজাটা আস্তে করে খুলে যাবে। দেখেন, চমৎকার। এরপর আমি যখন বের হয়ে যাব, বন্ধুরা এতক্ষণ আপনাদের সামনে ঘুরে ঘুরে যতটুকু সম্ভব তুলে ধরলাম। আপনারা সবাই যে যার অবস্থান থেকে কেমন লাগলো, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে একটু মন্তব্য কমেন্টে জানাবেন। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কিছু একটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখেন, আলহামদুলিল্লাহ চমৎকার একটা ইসলামিক কালচারাল সেন্টার, মসজিদ। সবাই ভালো থাকবেন, সকলের প্রতি রইল শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আবার একটা নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ, সে প্রত্যাশায় আজকের মতো এই এডুকেশন সিটির মসজিদ প্রাঙ্গণ থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার দীর্ঘায়ু কামনা করি। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।